কেন্দ্র সরকার আমাদের, রাজ্য সরকার আমাদের। রাজ্যতে এনএইচআইডিসিএল দেখার জন্য একজন চিফ ইঞ্জিনিয়ার থাকে, দায়িত্ব থাকে, কিন্তু মূল দায়িত্ব এনএইচআইডিসিএল। কেন্দ্রীয় মন্ত্রী হাত ঢেলে পয়সা দিয়েছেন, 22,000 কোটি টাকার রোডের কাজ দেওয়া ত্রিপুরার মতো ছোট রাজ্যে চারটিখানি কথা না। নীতিন গাডকারি দিয়েছেন, কিন্তু এনএইচআইডিসি আমি এই বিষয়ে আমি স্পষ্টতার সঙ্গে মন্ত্রীকে বলেছি, আপনি দরকার হলে এনএইচআইডিসিএল বন্ধ করে দিন। আপনি এনএইচআইডিসিএল বানানো হচ্ছিল নর্থ ইস্টের রাজ্যগুলোর ওভারঅল ডেভেলপমেন্ট করার জন্য, রোড কনস্ট্রাকশন। তার মানে কি আরো বেশি দ্রুত যাতে কাজ হয়, এনএইচকে দিলে সারা ভারতবর্ষের কাজ করতে থাকে, নর্থ ইস্টে ফোকাস করতে পারেন, ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। আলটিমেটলি নর্থ ইস্টে সমস্তগুলি রাজ্যের মধ্যে বৃষ্টি বেশি হয়। আর আমাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ত্রিপুরাতে পাথরই নেই আমাদের কাছে। বাকি সবগুলো স্টেটের কাছে নিজেদের স্টোন রয়েছে, মেঘালয় পর্যন্ত সবগুলোর কাছে, আসাম, মেঘালয়, মণিপুর সবার কাছে রয়েছে, ত্রিপুরাতে নেই। সেটা আমাদের জন্য মূল সমস্যা, কষ্ট আমাদের বেড়ে যায়। আমি এদেরকে বারবার বলেছি যে যদি ত্রিপুরা স্থায়ী সমস্যার সমাধান করতে হয়, বিটুমিনের রাস্তা নয়, কনক্রিটের রাস্তা করার জন্য, তাতে 1.5 গুণ পয়সা বেশি যায়। আমি ওই জন্য আপনাদের শেয়ার করি, এনএইচআইডিসিএল এর এমডি কে বলেছি, ওনাকে বলেছি যে আপনাকে আমি বারবার বলেছি যে কাজগুলো দরকার দেরি হোক, কিন্তু আপনি কনক্রিটের করুন, তাতে 1.5 গুণা গেলে দরকারে রাস্তা কম করুন, কিন্তু কনক্রিট করলে সেটা কমসে কম 10 বছর থাকবে, টিকবে, পয়সাটা বেশি যাবে। কিন্তু এখন এরাই বলছে যেই কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করিয়েছে সমস্ত রাস্তায় শেষ হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার দিতে হচ্ছে। এখন যে হচ্ছে ইমার্জেন্সি রাইটস কে দিয়ে নতুন টেন্ডার দিচ্ছে, তার মানে আবার ততটাই পয়সা খরচ হবে। তারপরে তার মানে কি যেই টাকাটা 100 টাকা খরচে, আবার 100 টাকা 200 টাকা খরচ। যদি এটা ইয়ে মানে সিমেন্টের করে তৈরি করে দিত, তাহলে হয়তো বা 1.5 গুণা 100 টাকার জায়গা 150 টাকা যেত, উদাহরণ। তো আমি বোঝানোর জন্য তো করতে পারি, কিন্তু আজকাল এই দেশের মধ্যে একটা সমস্যা, বিরোক্রেটদের এরা বেশি বুঝে, এরা ইঞ্জিনিয়ার, কিন্তু এদেরকে এক দুজনকে আমার যতটা আমি এখন বলতে পারবো না, এক দুজনকে এরা সাসপেন্ডও করেছে। এবং আপনি যেটা বলেছেন যে ব্ল্যাক লিস্ট কাদের কাদের করেছে, এখন আমার কাছে লিস্টটা নেই, কিন্তু ব্ল্যাক লিস্ট করেছে উত্তরাখণ্ডের কন্ট্রাক্টর, আমার নামটার খেয়াল নেই। এদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে এবং এদেরকে কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। ওয়ার্ক উইথড্র করে একজন 2টা প্যাকেজে আছে, আমার কাছে আছে, ডিটেলস আপনাদের দিয়ে দেবে। 2টো প্যাকেজের মধ্যে পুরনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বাকি যে প্যাকেজ গুলো সেখানে তাদেরকে তুলে দিয়ে ইমার্জেন্সি রাইটস এর মাধ্যমে করা হচ্ছে। রাইটস এর মানে ন্যাশনাল হাইওয়ে একটা পিএসইউ